এই রকম প্রশ্ন সেট পরীক্ষায় এলে আমরা কি করব না, মাথা ঠান্ডা করে সহজে সমাধান করতে হবে। এর জন্য ফর্মুলার কোনো মনে রাখার দরকার নেই। তো কি করব না, এখানে ত্রিভুজগুলোকে ভালো করে দেখো, দু রকম রয়েছে। একটা হচ্ছে এইরকম ত্রিভুজ, এটাকে ওপর দিকে মুখ বলবো, এটাকে ফেস বলবো ওপরের দিকটাকে, শীর্ষবিন্দুটা উপরের দিকে আছে এরকম। আর একটা হচ্ছে যার বেসটা হচ্ছে ভূমিটা ওপরের দিকে থাকবে উল্টানো, অর্থাৎ ভূমিটা যার নিচের দিকে তাকে বলবো আপসাইড, আর ভূমিটা যার ওপরের দিকে তাকে আমরা বলবো ডাউন সাইড। অর্থাৎ দুই রকম ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা আলাদা আলাদাভাবে কাউন্ট করব, একটা আপ একটা ডাউন সাইড। এবার এর বিভিন্ন ট্রায়াঙ্গেল এখানে রয়েছে বিভিন্ন সাইজের। আমরা এই পর্যন্ত একটা বাহু ধরে, এইটুকু একটা বাহু ধরে একটা ছোট অর্থাৎ স্মলেস্ট ট্রায়াঙ্গেল, তো এইরকম ছোট বাহু ধরে ট্রায়াঙ্গেল কতগুলো আছে, অর্থাৎ এইরকম একটা বাহুকে এক একক ধরে নিচ্ছি। তো এইরকম ট্রায়াঙ্গেল কতগুলো রয়েছে আপ সাইড, ওপরের দিকে মুখ করে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ওপরের দিকে ফেস করে রয়েছে এরকম ট্রায়াঙ্গেল রয়েছে 10টা। এবার আমরা নিচের দিকে ফেস করে রয়েছে এরকম ট্রায়াঙ্গেলের সংখ্যা আমরা কাউন্ট করব। তো নিচের দিকে ফেস করে আছে আমরা দেখছি 1 2 3 4 5 6। ভালো করে লক্ষ্য করে দেখছি ছোট ট্রায়াঙ্গেল কিন্তু আর নিচের দিকে ফেস করে আছে এরকম নেই, 6টা রয়েছে। এরপর আমাদের সিঙ্গেল সাইড হয়ে গেল। এরপর আমরা ডবল সাইড নিয়ে, অর্থাৎ এই রকম দুটি বাহুকে একত্রে নিয়ে আমরা দেখব। তো আপ সাইড প্রথমে চেক করব এরকম কতগুলো আছে। তো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আর একটা 2। আপ সাইড দেখছি এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আর একটা 3। এরপরেও ট্রায়াঙ্গেল রয়েছে এখানে, একটু ভালো করে লক্ষ্য করে দেখা যাক। আমি অন্য কালার চেঞ্জ করছি। 3টি আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। এইখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার। এইখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এটা 5 নাম্বার। এইখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এটা 6 নাম্বার। তাহলে আপ সাইড ডবল সাইডের সাইজের ট্রায়াঙ্গেল আমরা ওপরের দিকে দেখতে পাচ্ছি 6টা, টোটাল 6টা রয়েছে। তো এই 6টা ট্রায়াঙ্গেল বাদ দিয়ে এবার ডাউন সাইড নিচের দিকে ফেস করে ডবল সাইজের কতগুলো রয়েছে, ডবল সাইড এরকম ট্রায়াঙ্গেল নিচের দিকে ফেস করে কতগুলো রয়েছে। তো আমরা নিচের দিকে ফেস করে ভালো করে খুঁজে দেখছি যে এই একটা ট্রায়াঙ্গেল দেখতে পেয়েছি। আর কোনো ট্রায়াঙ্গেল কি নিচের দিকে ফেস করে রয়েছে ডবল সাইড, অর্থাৎ দুটো করে এরকম সাইড থাকবে? তো এরকম আর কোনো ট্রায়াঙ্গেল আমাদের চোখে পড়ছে না, আর কোনো ট্রায়াঙ্গেল ডবল সাইজের হচ্ছে না। তাহলে একটা পেলাম। নেক্সট এবার ট্রিপল সাইড, অর্থাৎ ছোট ছোট 3টি সাইডকে নিয়ে একত্রে আমরা চেক করব। ছোট ছোট 3টি সাইডকে একত্রে নিয়ে আমরা যখন চেক করছি তখন ওই একই রকমভাবে আপ সাইড ডাউন সাইড দেখব। প্রথমে 1 2 3 3টি সাইড নিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি 1। নেক্সট আর একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে পাচ্ছি 2। এবার এই দুটির মাঝখানে আর একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে এই জায়গায়, খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমরা আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো এটা আমাদের 3টি ট্রায়াঙ্গেল আমরা এখানে পেয়েছি, আপ সাইড 3টি পেয়েছি। তো এখন আর কোনো এখানে আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি না বা তৈরি করা যাচ্ছে না যেটা 3টি করে সাইড থাকবে। এবার আমরা দেখে নেব 3টি সাইডের ডাবল পাচ্ছি কি না। তো 3টি সাইডের ডাবল আমরা নিচের দিকে চেষ্টা করে দেখছি, 3টি সাইডের কিন্তু পাওয়া যাচ্ছে না, নেই, 0, কোনো নেই। এবার 4খানা সাইড 1 2 3 4, 4খানা সাইডের একটাই ট্রায়াঙ্গেল রয়েছে আউটার সাইড, অর্থাৎ একদম বাইরেরটা। তো এটার উল্টানো কিন্তু নেই,
এটার এক পিসি রয়েছে, উল্টানো কিন্তু নেই, আপসাইড রয়েছে, উল্টানো নেই। এবার আমাদের কাউন্ট করতে হবে, অর্থাৎ হিসেব করতে হবে। এই দিকটা আপসাইড কটা, 10, 6, 16, 3, 19, 20, আর এটা 6 আর 1 7, টোটাল আমাদের ট্রায়াঙ্গেলের সংখ্যা 27। এইভাবে হিসেব করে ঠান্ডা মাথায় কাজ করলে খুব সহজেই বেরিয়ে আসবে, অযথা পাজেলড হওয়া যাবে না। আর এইরকম একটা প্রশ্নের জন্য তাও আসবে কি না কোনো গ্যারেন্টি নেই, তার জন্য অযথা ফর্মুলা অ্যাবজর্ব করার দরকার নেই। থ্যাংক ইউ।